জনগণই ঠিক করবে তাদের নেতা কত বছর ক্ষমতায় থাকলে তাদের দেশের উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে। গত দিন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এনসিসি আমাদের যে সংস্কার কমিশনের যে বিষয়ে আলোচনা হয়েছে সেখানে আমরা শর্ত সাপেক্ষে মেনে নেওয়া হয়েছে যে 10 বছরে একজন রাজনীতিবিদ তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। আপনি দেখেন একজন নেতা কতখানি উদার হইলে, আপনি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়া ছিল কিন্তু আমাদের থেকে পোরেস্ট কান্ট্রি ছিল। আমরা যখন এই স্বাধীনতার পরে তখন কিন্তু মালয়েশিয়ার সিরিয়াল অনেক পিছনে ছিল, তারা একবারে অনুন্নত দেশ ছিল। কিন্তু মাহাথির মোহাম্মদ অনেক বিষয় নাকি গ্রহণ করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের থেকে, এবং উনি টান 26 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই মাহাথির মোহাম্মদ আবার কিন্তু কয়েকদিন আগে আবার তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। একই ব্যক্তি, উনি এত জনপ্রিয় ছিলেন 26 বছর, আবার কিন্তু তার জামানত বাজেয়াপ্ত। জনগণই ঠিক করবে তাদের নেতা কত বছর ক্ষমতায় থাকলে তাদের দেশের উন্নতি হবে। বাংলাদেশের মানুষই ঠিক করবে যে তাদের নেতাকে তারা কত বছর। সেখানেও রাজনৈতিক উদারতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি কি উদারতার পরিচয় দিয়েছেন যে সেখানে কিন্তু আমাদের 31 দফার মধ্যে প্রথমে 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার, এই বিষয়টা কিন্তু ছিল না। সেখানে উনি নিজে বলেছেন যে 31 দফার মধ্যে অ্যাড করো যে 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। একজন নেতা কতখানি উদার হইলে এবং ক্ষমতার প্রতি নির্লোভ হইলে তার এই উদারতা উনি দেখাতে পারেন। সেখানে দেখলাম আমাদের উপদেষ্টারা, আপনি দেখবেন কখনোই কোনো ছাত্ররা কিন্তু সরকারের প্রতিনিধিত্ব করতে চায় নাই। আপনি 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, এই শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থানে এসে এরা সরকারের অংশীদারিত্ব চেয়েছে। এবং উপদেষ্টাদের এত অভিযোগ তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে, তো আমার কাছে মনে হয়েছে বা আমাদের দলের কাছে মনে হয়েছে যে সাধু বাবা উপদেষ্টার করাপ্টেড কর্মকর্তা বিষয়গুলা। আর তাদের মনে হয় ক্ষমতার লোভ, যেটা হাসিনা এবং তার দোসরদের ছিল, আওয়ামী লীগের দোষর ছিল, তার প্রেতাত্মা ভর করেছে এই উপদেষ্টাদের উপর। আপনার যেখানে সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে, প্রমাণ হয় নাই, সেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে। আমরা তো ভালো জিনিসগুলো থেকে শিক্ষা নেব। সেখানে ক্ষমতার লোভ মনে হয় ফেভিকলে আঠা লেগে আছে তাদের চেয়ারের মধ্যে, তারা কোনোভাবেই ছাড়তে চায় না, এখানে মধু আছে। তো আমরা হলো রাজনীতি করি জনগণের সেবার জন্য, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছর টানা কষ্ট করেছে। এত মানুষের স্যাক্রিফাইস, এত মানুষের বলিদান। আপনি শুধু 24-এর গণ অভ্যুত্থান কিন্তু সকল ঘটনার চূড়ান্ত ফলাফল হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। আপনি তো 2009 সালের পর থেকে আমাদের যখন খিলগা থানা নুরুজ্জামান জনিকে 16টি গুলির মাধ্যমে তার বুকে বিদ্ধ করে তাকে নিহত করা হয়েছে, আপনি সেগুলোও তো বলতে হবে। নূরে আলম সিদ্দিকী ভোলার, তাকে এভাবে একদম চরমভাবে তাকে হেয় প্রতিপন্ন করে তাকে বন্দুকের গুলিতে, পুলিশের গুলিতে তাকে মারা হয়েছে, রাষ্ট্র দ্বারা সরাসরি খুন করা হয়েছে। তো সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 10 বছর তার রাজনৈতিক জীবনে উনি 10 বছর যে প্রধানমন্ত্রী থাকবেন সেই বিষয়টা বাংলাদেশের মানুষ খুবই ভালোভাবে নিচ্ছে। গত দিন ত্রাণকর্তার ভূমিকা আবির্ভূত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্রে যে সুবাতাস ফিরে এসেছে তারই ধারাবাহিকতা অব্যাহত থাকলো 10 বছরের বিষয়টার মাধ্যমে। তবে বাংলাদেশের জনগণ যদি চায় যে তারা তারেক রহমানের মতো রাষ্ট্রনায়ক, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়েই তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ।